আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বিগয়রি হামজা ওয়াসলের যে পাঁচ বাবের শেষে যে দুটি বাব আমরা এখন আলোচনা করে নেই। একটা হলো মুফাআলাতু, একটা হচ্ছে তাফাউলু। এই দুটি বাব নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা একটা ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। একটা হলো কি বললাম, বাবে মুফাআলাতু। তো এই বাবে চেনার সহজ উপায় হলো কি, এভাবে ছিল সহজ হলো ফা কলমার পরে, ফা কলমার ফর, এই ফা কলমা তো পূর্ব বললে এটা, পরে বললে এটা। ফা কলমার পর একটা কি থাকবে? আলিফ থাকবে। অথবা এটাও বলতে পারে ফা কলমা এবং আইন কলমার মধ্যখানে একটা কি থাকবে? আলিফ থাকবে। এবং এই বাবের ওজন থেকে যখন আসবে তখন মোজারের মধ্যে, মোজারে যখন করবো আমরা, মোজার আলামতটা ফেস বিশিষ্ট হবে। এই দুইটা হলো ওই ফালা চেনার উপায়। আর এটার অর্থ হবে পরস্পরের মধ্যে কোনো কিছু হওয়া, লড়াই করা, অথবা পরস্পরের মধ্যে কি হয়, প্রতারণা করা, ঝগড়া করা, সবর করা, এইগুলো হলো পরস্পরের মধ্যে কোনো কিছু হওয়ার ক্ষেত্রে বা মোফালা ব্যবহার হইতে হয়। মানে ওই মোফালার ওজনে শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো আশা করি বুঝছেন। মনে করেন দুইজন ব্যক্তি, তাদের মধ্যে কথোপকথন, তাদের পরস্পরের মধ্যে কথোপকথন শুরু হয়ে গেল, তখন আমরা কি বলবো? মোফালা তুলে তাকাল্লামা, কৌল অর্থ কথা বলা, কালাম, কালাম থেকে তাকাল্লাম, তাকাল্লাম থেকে কি আমরা বলি মকা তালাতু, মকা তালা, যেমন মকা মকা সরি মকা তালা তো, মকা তালাতু অর্থ পরস্পর কি করা? লড়াই করা। এটা মকা তালাতু আছে। মোতাকাল্লিমু বা মোতা কালামাতু মানে কি? পরস্পরের মধ্যে কথা বলা। এভাবে যখন আমরা পরস্পরের মধ্যে কোনো কিছু ব্যবহার করব বা বোঝাতে চেষ্টা করবো, তখন মোফালা থেকে ব্যবহার করবো এটাই। তো মোফালাতু মকাতালাতু এর সরফ সগির অনুসারে আমরা এটাকে টানবো কতালা থেকে। দেখি আমরা সরফ সগিরগুলো একটু দেখি। যেমন খেয়াল করেন, কতালা ইউ কতিলু, দেখেন ইউ কতিলু, ইয়া কতিলু নয়, ইউ কতিলু। ইউ কন কেন হয়েছে? কারণ এটা আমরা বললাম বা মুফাআলা চিহ্ন দুইটি উপায় বললাম। একটা হলো ফা কলমার পরে অথবা ফা কলমা এবং আইন কলমার মধ্যখানে একটা আলিফ হবে, খালি আলিফ। আলিফ বলতে খালি, আর হামজা বলতে আলিফের উপর জবর। আর ইউ কতিলু দেখেন মোজারা করার সময় কি করবে? আলামত মোজারা ফেস বিশিষ্ট নেব। কতালা ইউ কতিলু মুকাতালাতান অথবা ওয়াকিতালান ফাহুয়া মুকাতিলুন, ওয়া কুতিলা ইউকাতালু মুকাতালাতান ওয়া কিতালান ফাহুয়া মুকাতালুন। আল আমরু মিনহু কাতিল আন নাহয়ু আনহু লা তুকাতিল। মাসাদার আমরা বেশি দেখবো না, অল্প করে দেখবো, আরগুলো আপনারা দেখে নিন। একটা হলো যেমন কি আল মুআকাবাতু বা অথবা ওয়াল ইকাবু, শাস্তি দেওয়া। তাহলে কি হবে? আকাবা ইউআকিবু, আকিব লা তুআকিব, মুআকিবুন। দেখছেন? মুআকিবুন। আচ্ছা, আল আল মুখাদারাউ অথবা আল খিদাউ অর্থ কি? ধোঁকা দেওয়া অথবা প্রতারণা করা। তাহলে কি? খদাআ ইউখাদিউ, খাদি লা তুখাদি, তাইছে মুখাদিউন। আল মুবারাকাতু বরকত হওয়া, বরকত দেওয়া। যেমন কি বারাকা ইউবারিকু, বারিক বারাকা ইউবারিকু। এখন যদি বলে বারাকা, এটা কোন বাপ থেকে? আপনি তো চিন্তা করবেন, এই তো ফা কলমার পর একটা কি রয়েছে? খালি আলিফ রয়েছে। ইউবারিকু ফা কলমা আইন কলমার মধ্যে এখানে আলিফ, মোজারে আলামত ফেস বিশিষ্ট, তাহলে তোর বা মুফাআলা। বারাকা ইউবারিকু বারিক লা তুবারিক মুবারিকুন। আর একটা দেখেন আপনার আল মুজাদালাতু অথবা আল জিদালু মানে কি? পারস্পরিক ঝগড়া করা। জাদালা ইউজাদিলু, জাদিল লা তুজাদিল মুজাদিলুন। আশা করি বুঝছেন। আর আমাদের আরেকটি বাব হলো, সেটা হলো বাবে তাফাউলুন। তো বাবে তাফাউলুন যদি চিনার উপায়, এটা খুব সহজ। তাফাউলুন এভাবে চিনার উপায় হলো, ফা কলমার পূর্বে একটা তা থাকবে, ফা কলমার পূর্বে এক ফা কলমার পর একটা আলিফ থাকবে। ওইটা ফা কলমার পর একটা আলিফ থাকবে, শুধু আলিফ থাকবে, সেটা হচ্ছে বাবে মুফাআলা। কিন্তু যদি ফা কলমার পূর্বে একটা তা হয়ে পরে একটা আলিফ হয়, তাহলে তখন বাবা তাফাউল থেকে হবে। আশা করি বুঝছেন। আর আমরা এটার সর্বসগির টানবো কি দিয়ে? আচ্ছা, আচ্ছা ক বলু মাজদার দিয়ে। আচ্ছা ক বলো, তোর আত্মা ক বলো, কি বলি? আত্মা ক বলো।
আর তাক বু লু মাজদার দিয়ে। তো দেখেন আমরা এটা টানি তাকবালা ইয়াতাকবালু, দেখেন ইয়াতা তখন কি আমরা ইয়াতা পড়ছি, আমরা এটা আমরা পড়ে নাই, তো আমরা কি পড়ছি দেখেন আমরা হচ্ছে ইউকাতিলু, হ্যাঁ ইউ পড়ছি, এখানে তা আসে না, কিন্তু এখানে যখন তা আসছে তখন ভাবে তাফাউলুন থেকে হবে। ইয়াতাকবালা তাকাবুলান ফাহুয়া মুতাকাবিলুন, ওয়াতুকুবিলা এটা মজুল থেকে আর কি মাঝি, ওয়াতুকুবিলা ইউতাকাবালা ইউতাকাবালু তাকাবুলান ফাহুয়া মুতাকাবালুন, আল আমরু মিনহু তাকাবাল আন-নাহয়ু আনহু লা তাতাকাবাল। আচ্ছা এটা সর্বসগরগুলো একটু আমরা যদি দেখি একাধিক মাছাদার থেকে যদি দেখি তখন এইভাবে হবে, খেয়াল করেন। আতাআরুফু মানে কি তাআরাফা ইয়াতাআরাফু, তাআরাফ লা তাতাআরাফ মুতাআরিফুন। আতাফাখুরু পরস্পর বড়াই করা, তাফাখরা ইয়াতাফাখরু তাফাখর লা তাতাফাখর, মানে ফখর দেখাইও না, বড়াই করিও না, এভাবে। আতানাফুসু প্রতিযোগিতা করা, তাহলে কি তানাফাসা ইয়াতানাফাসু তানাফাস লা তাতানাফাস মুতানাফিসুন। আচ্ছা আতাবাউদু পরস্পর দূরে সরে যাওয়া, তাহলে তাবাআদা ইয়াতাবাআদু তাবাআদ লা তাতাবাআদ মুতাবাঈদুন। আচ্ছা আত-তাশাউরু পরস্পর করা মানে পরামর্শ করা, তাশাওয়ারা ইয়াতাশাওয়ারু তাশাওয়ার লা তাতাশাওয়ার মুতাশাওয়িরুন। আত-তাকারুবু পরস্পর নিকটবর্তী হওয়া, তাহলে কি তাকারাবা ইয়াতাকারাবু তাকারাব লা তাতাকারাব মুতাকারিবুন। আত-তারাহুমু পরস্পর দোয়া করা, যেমন কি তারাহামা ইয়াতারাহামু তারাহাম লা তাতারাহাম মুতারাহিমুন। আত-তাআউনু পরস্পর সহযোগিতা করা, তাহলে কি তাআওয়ানা ইয়াতাআওয়ানু তাআওয়ান লা তাতাআওয়ান মুতাআওয়িনুন। আচ্ছা আত-তাহাসুদু পরস্পর হিংসা করা, তাহলে তাহাসাদা ইয়াতাহাসাদু তাহাসাদ লা তাতাহাসাদ মুতাহাসিদুন। আশা করি বুঝছেন। আরও কিছু ভাব রয়েছে, এখানে কম যেহেতু কম আমি এগুলো পড়ে আপনাদেরকে শুনে দিই। আচ্ছা আত-তাবাগুদু পরস্পর হিংসা করা, তো তাবাগাদা ইয়াতাবাগাদু তাবাগাদ লা তাতাবাগাদ মুতাবাগিদুন। আত-তাজাউযু ক্ষমা করা বা অতিক্রম করা, তাজাওয়াজা ইয়াতাজাওয়াজু তাজাওয়াজ লা তাতাজাওয়াজ মুতাজাওয়িজুন। আত-তাকাসুলু অলসতা করা, তাহলে কি তাকাসালা ইয়াতাকাসালু তাকাসাল লা তাতাকাসাল মুতাকাসিলুন। আচ্ছা আত-তানাফুরু এক অপরকে কি করা ঘৃণা করা, তাহলে তানাফাজা তানাফারা ইয়াতানাফারু তানাফারু লা তাতানাফারু মুতানাফিরুন। আত-তাকাসুরু আধিক্য বড়াই করা, তাহলে কি তাকাসারা ইয়াতাকাসারু তাকাসার লা তাতাকাসার মুতাকাসিরুন। আত-তানাসুলু বংশ বিস্তার করা, তানাসালা ইয়াতানাসালু তানাসাল লা তাতানাসাল মুতানাসিলুন। আশা করি বুঝছেন। তো এখানে আমরা শেষ করলাম আমাদের বিগয়রে হামজা অসলের 9 ভাব। তাহলে আমরা মোট কয় ভাব শিখলাম এখানে আমরা একটু হিসাব করে দেখি। তো প্রথমত আমরা সোলাসি মুজাররাদের 8 ভাব শিখলাম, এর মধ্যে 5টি হলো মুতাররিদ আর 3টি হলো সাজ, মানে 5টি বেশি ব্যবহৃত হয় আর 3টি কম ব্যবহৃত হয়। তারপর শিখলাম আমরা মা হামজায়ের কয় ভাব 9 ভাব আর গয়রে হামজায়ের 5 ভাব। তো আমরা হিসাব করলে 8 9 কত হয়, 8 9 কত হবে 17, 17 আর 5 কত হবে 17 আর 5 যদি হিসাব করে 22 হবে, এরকমই তো। হ্যাঁ 17 আর 5 কত 22, এই 22টি ভাব আমরা অলরেডি শিখে ফেললাম, জানলাম। তো কেউ কেউ ভাবতে পারেন এতগুলো ভাব এত পড়া এই ফেলে মাঝে থেকে এই মাজদা থেকে শুরু করে আপনি যে লফজ থেকে শুরু করছেন এইগুলো কেমনে মনে রাখবো। আমি বলবো যে মনে রাখার কোনো প্রয়োজন নাই, আপনারা জাস্ট শুধু শুনে রাখবেন, পড়বেন, একটু দেখবেন,
সময় সাপেক্ষে যখন আপনি এগুলোর মুখোমুখি হবেন তখন অটোমেটিকলি আপনার মাথা, আপনার ব্রেন, এটাই সাইকোলজি আর কি, আপনার ব্রেন আপনাকে বলে দিবে এটা 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 এটা। তখন আপনাকে কেউ বলতে হবে না, আপনি নিজে আপনার বিবেকে আপনাকে বলে দিবে তুমি তো এটা পড়ছো, এটা এটা হবে। মনে আছে একবার পড়ছিলে তো এটা এটা। এখন আপনাকে একদম আহামরি মুখস্থ করতে হবে যেমন না, ভালো করে একবার দেখে পড়ে যান, একবার দেখে পড়ে যান, প্র্যাকটিসের মধ্যে থাকেন, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।